العليم القدير. الصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريق المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীর প্রেমে দরুদ পড়েন শাহনাল্লাহ তাআলা, তারই সাথে পড়েন দরুদ সকল ফেরেশতা মালা। سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। উপস্থিত আল্লাহর মেহমান দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম, সমবয়সী ব্রাদারান ইসলাম, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলেই মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তি ও সমাজ গঠনে জামাতে সালাতের গুরুত্ব। এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা হাজির 77 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং আপনাদের দোয়া সাথে থাকে
ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় হাজিরিন, একটা ঘর তৈরি করার জন্য কিছু খুঁটি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা ঘর দিয়েছেন, যে ঘরটার 5টা খুঁটি আছে। কয়টা? 5টা খুঁটি আছে। বুনিয়াল ইসলাম আলা খামস। আল্লাহ তাআলা এই ইসলাম নামের ঘরটা 5টি ভিত্তির উপরে দিয়েছে। খুঁটি যত মজবুত হবে, বাড়ি তত মজবুত হবে। খুঁটি যত মজবুত হবে, আপনার ঈমানও তত মজবুত হবে। খুঁটি যত মজবুত হবে, আপনার আমলও তত মজবুত হবে। তো ওই খুঁটির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নম্বর খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত। তো নামাজ একা একই পড়লে কখনো প্রতিষ্ঠিত হবে না। নামাজ সম্মিলিতভাবে আদায় করতে হবে, আদায় করাইতে হবে। এটার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। এটার নাম কি? ইকামিস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে বান্দারা তাদের ঈমান ও আমলকে মজবুত করতে পারে, যাতে তাদেরকে দেয়া আল্লাহর যে ঘর ইসলাম, এটাকে যাতে মজবুত করতে পারে, জান্নাতের পথটা যাতে সুগম করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ফা'আলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো তোমাদের রবের। ফা'আলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, সবসময় কল্যাণমূলক কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি রুকুকারীদের সাথে রুকু করেন, সিজদাকারীদের সাথে সিজদা করেন, আর বেশি বেশি কল্যাণমূলক কাজ করেন, সফলতা দিবেন কে? 1 নম্বর বিষয় হচ্ছে যে ব্যক্তি এবং সমাজ পরিবর্তনের জন্য আপনি যখন নামাজ আদায় করবেন, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি এবং সমাজ গঠনের ক্ষেত্রে কাজ রাখবে, সেটা হচ্ছে নামাজি বান্দার সাথে আল্লাহ সংযোগ। কার সাথে? নামাজি বান্দার সাথে কার সংযোগ? আল্লাহর সংযোগ। যে মানুষ নামাজ পড়ে কিন্তু আল্লাহর সাথে সংযোগ নাই, সে কখনো সফল হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া গোলাম রে তোমাদের আর কোনো ইলাহ নাই, ফাবুদুনি, আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, নামাজ আদায় করো, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, লিজিকিরি, আমার স্মরণের জন্য। যে নামাজের ভেতরে আমার আল্লাহর সাথে বান্দার সংযোগ হয়ে যাবে, যে নামাজের ভেতরে বান্দা আল্লাহর সাথে কথোপকথন করবে, ওই নামাজের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন, ওই নামাজের ভিতরে বারাকা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। খোদার গোলাম নিজেকে যদি গঠন করতে হয়, সমাজকে যদি গঠন করতে হয়, পরিবর্তন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের বিকল্প আর তেমন কিছু নাই, কারণ নামাজ বান্দা আমার জন্য পড়ে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিদের সাথে ওয়াদা করেছি তারা সফল কাম হবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি আপনি নিজেকে গঠন করতে চান, সমাজকে গঠন করতে চান, 2 নাম্বার বিষয়, নামাজ আপনাকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিবে। কি নিয়ন্ত্রণ? আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অর্ডার করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা উতলু, হাবিব আপনি তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা, যেটা আমি আপনাকে ওহী করেছি, ওয়া আকিমিস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠিত করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দার সাথে আল্লাহর সাথে সংযোগ স্থাপন যদি হয়ে যায়, তাহলে ওই নামাজ অবশ্যই অবশ্যই খোদার গোলামকে অশালীন এবং মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, হাঁটুতে দাগ পড়ে গেছে, কিন্তু নামাজ তাকে কোনো পরিবর্তন করে নাই। কারণ কি? আমি নামাজ পড়েছি, নামাজে আমার মাওলার সাথে আমার কোনো সংযোগ ছিল, নামাজও পড়েছি, অনিয়মও করেছি, নামাজও পড়েছি, মিথ্যাও বলেছি, নামাজও পড়েছি, হারামও খেয়েছি, নামাজও পড়েছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, মানুষের উপরে জুলুমও করেছি, যার কারণে ওই নামাজের ভিতরে আল্লাহর কোনো সংযোগ ছিল। আবার অনেকে নামাজে দাঁড়াইলে দেখা যায় নামাজের ভিতরে যে আপনি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করবেন, তখন আপনাকে কেমনভাবে দাঁড়াইতে হবে, কেমনভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে। মাওলার সামনে দাঁড়িয়েছেন, যদি আদব রক্ষা না করেন, মাওলা আপনার সাথে ছাড়া দেবে না। অনেকেই দেখি যে আপনার মাঝে মধ্যে আর কি, আমরা তো সামনে থাকি, মাঝে মধ্যে বিছানে নামাজ পড়লে দেখা যায় যে নামাজও পড়তেছে, এদিকেও খার্জ হয়, আবার এরকম এরকম করে মাঝে মাঝে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, একবার এদিকে থাকায় আরেকবার ওদিকে থাকায়, ক্যাবলার দিক থেকে সিনা পর্যন্ত ঘুরে যায়। তো এই অবস্থা হলে আল্লাহ তো থাকবেনই না, বরং আমার নামাজও হবে। আপনি যদি চুলকাবেন, একবারের জায়গায় যদি 3 বার চুলকাই ফেলেন, তাহলে আমলে কসির হয়ে যাবে। কি হয়ে যাবে? আমলে কসির হয়ে যাবে। আমলে কসির হয়ে গেলে নামাজ হয়ে যাবে, নামাজ কি? সাথে আরেকটা মশালা জানেন,
মোবাইল আছে না, এখনও তো মোবাইল আছে। অনেক সময় আপনি দৌড়ে আসে নামাজে শরীক হইলেন, কিন্তু মোবাইল বন্ধ করতে পারেন নাই। হঠাৎ নামাজে মোবাইল বেজে উঠেছে, কি করবেন? মাসালাটা জানা খুবই জরুরি। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই তিনটা জিকির করতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতরে এক হাত ব্যবহার করে আপনি মোবাইল বন্ধ করবেন। দুই হাত ব্যবহার করতে পারবেন না। দুই হাত ব্যবহার করলে আমলে কসির হয়ে যাবে, আর আমলে কসির হয়ে গেলে নামাজ ভেঙে। নামাজ পড়ে যদি সত্যিকার অর্থে আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে ওই নামাজ আপনার আমার আত্মনিয়ন্ত্রণের কাজ করবে। আত্মনিয়ন্ত্রণের কাজ করবে, আপনাকে আমাকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, অনেকে বলে হুজুর শান্তি নেই। কি নাই? শান্তি নাই। কেন শান্তি নাই? কেন? কারণ আমার ভিতরে যেভাবে নামাজ থাকার দরকার ছিল সেভাবে নামাজ নাই। 3 নম্বর, আত্মগঠন। ব্যক্তি গঠন এবং সমাজ গঠনের জন্য, ব্যক্তির পরিবর্তন এবং সমাজ পরিবর্তনের জন্য কেউ যদি রেজাই মাওলা সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ভিতরে একটা মানসিক প্রশান্তি এবং স্ট্রেস নিয়ন্ত্রণ থাকবে। মানসিক প্রশান্তি তার ভিতরে থাকবে। আল্লাহ, আমরা কিন্তু নামাজ পড়ি কিন্তু মনে শান্তি পাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছো, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের মাধ্যমে তোমাদের কলবকে প্রশান্তিময় করো। আল্লাহর স্মরণ বামানা, আপনি নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, ওই সালাতের ভেতরে ইমানদারের হৃদয় প্রশান্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া তোমার কলবকে কখনো প্রশান্তিময় করতে পারবে না। এই জন্য ইমানদার নামাজ পড়বেন, আল্লাহ স্মরণ করবেন, এমনভাবে করবেন যেন আপনি নামাজ পড়ার সাথে সাথে আপনার হৃদয়ে আল্লাহ প্রদত্ত প্রশান্তি বিরাজ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ব্যক্তি গঠনের জন্য যে জিনিসটা প্রয়োজন ছিল মানসিক শান্তি, সেটা পাবেন কোথায়? নামাজে। সেটা পাবেন কোথায়? 4 নাম্বার, মানুষ বলে যে হুজুর কোনো দিকে আস্থা রাখতে পারছি না, বিশ্বাস রাখতে পারছি না, এমনকি নিজের স্ত্রীকেও বিশ্বাস করতে পারছি না, নিজের ছেলে মেয়েকেও বিশ্বাস করতে পারছি না। মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। ব্যক্তি এবং সমাজ গঠনের জন্য এই আত্মবিশ্বাস আপনি পাবেন কোথায়? আসতে হবে নামাজে। কোথায় আসতে হবে? নামাজে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা, আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েন না, কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেমন বোঝা আমাদের পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দিয়েছেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি,
রব্বুল আলামিন এমন বোঝা দিও না যে বোঝার ভার আমরা বরদাস্ত করতে পারবো না। ওয়াফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়াগফির লানা, দয়া করুন, মাফ করুন। ওয়ারহামনা, দয়া করুন। আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা। ফানসুরনা, আমাদেরকে সাহায্য করুন। আলাল কাওমিল কাফিরিন, কাফেরদের উপরে আপনি আমাদেরকে নুসরত দান। তাহলে আপনি যখন নামাজে আসবেন তখন আল্লাহ আপনাকে আত্মবিশ্বাস বৃদ্ধি করে দিবেন যে আল্লাহ আপনার উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যে বোঝা গ্রহণ করা আপনার পক্ষে সম্ভব। এই জন্য আপনি নামাজে আসবেন ব্যক্তি গঠন আর সমাজ গঠনের জন্য যে 4 নাম্বার হাতিয়ার প্রয়োজন ছিল, যে মানুষে মানুষে আত্মবিশ্বাস, পরিবারে পরিবারে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস তখন আপনার বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, সমাজে শৃঙ্খলা এবং ঐক্যের প্রয়োজন। একটা সমাজ পরিবর্তনের জন্য ডিসিপ্লিন লাগবে, শৃঙ্খলা লাগবে আর ঐক্য লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে বেশি ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সাফফান, সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের নিয়ে। কিসের ন্যায়? ওয়া সীসাডালা প্রাচীরের নিয়ে। ইউকাতিলুনা, কাতালা ইয়াকতুলু, মানে হত্যা করা, যুদ্ধ করা না। এখানে যুদ্ধ হবে নামাজ। যুদ্ধ হবে কি? আপনি যখন সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন, শয়তান ঢোকার যখন জায়গা পাবে না, তখন আপনার এটা যুদ্ধ হয়ে যাবে। এই যুদ্ধে আপনি যে ডিসিপ্লিন মেনটেন করে ঐক্যবদ্ধভাবে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন, তো সমাজে শৃঙ্খলা দিবেন কে? এই যে একসাথে দাঁড়িয়ে গেলেন, ঐক্যবদ্ধ হলেন, এটাতে বারাকা দিবেন কে? এমন একটা ফিলার, এমন একটা খুঁটি আল্লাহ দিয়েছে যেটা মেনটেন করলে পুরা সমাজটা, ব্যক্তি জীবন, সমাজ জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, খোদার গোলামরা, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, আর আমার রাসূলের ইতাআত করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজটা কঠিনভাবে ধরতে হবে। যদি আমরা ব্যক্তি এবং সমাজকে পরিবর্তন করতে চাই, গঠন করতে চাই, তাহলে জামাতে নামাজের বিকল্প দ্বিতীয়টি। তারপর সময় ব্যবস্থাপনার অনুশীলন। একজন মানুষের জীবন দামি হয় কখন? যখন সে সময়কে মূল্যায়ন করে। যখন সে সময়কে কি করে? মূল্যায়ন করে। এজন্য সালাত, আপনি যে নামাজ আদায় করেন, এই নামাজটা আপনি টাইম মেনটেন করে আদায় করবেন। সময়কে যখন আপনি মূল্যায়ন করবেন, আপনি নিজেকেও গঠন করতে পারবেন, সমাজকেও গঠন করতে পারবেন। নিজেকেও পরিবর্তন করতে পারবেন, সমাজকেও আপনি পরিবর্তন করতে পারবেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিন, মুমিনদের উপরে ফরজ, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে আদায় করা। নির্দিষ্ট সময় কি করা? আদায় করা। আল্লাহ, এই নিয়মটা পৃথিবীর কোথাও না থাকলে আল্লাহর ঘর মসজিদে এখনো চালু আছে। আছে টাইমলি আজান, টাইমলি নামাজ, টাইমলি আজান, টাইমলি নামাজ। সময়কে মূল্যায়ন আপনি কোথাও না করেন, কিন্তু মসজিদে এখনো বলবৎ আছে। এই জন্য আপনি যখন সময়কে মূল্যায়ন করবেন, তখন আপনি নিজেকে গঠন করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, সমাজকে গঠন করতে পারবেন, আপনি নিজেকে গঠন করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তারাফান নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাহ তরফান নাহার, রাত দিনের দুই অংশে, ওয়া যুলফাম মিনাল লাইল, এবং রাতের শেষাংশে, ইন্নাল হাসানাত, নিশ্চয় তোমার ভালো কাজগুলো, ইউযহিবনাস সাইয়্যাত, তোমার মন্দ কাজগুলোকে দূরীভূত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা আল্লাহকে স্মরণ করে তাদের জন্য এটা সবচাইতে বেহতর একটা স্মরণের মাধ্যম। সুবহানাল্লাহ। তাহলে সময়ের মূল্যায়ন আপনাকে নামাজ শিক্ষা দেয়। টাইম মেনটেন করবেন, এটা নামাজ শিক্ষা দেয়। সময় মতো কাজ করবেন, এটা নামাজ শিক্ষা দেয়। আপনি যদি নামাজকে নামাজের মতো পড়তে পারেন, তাহলে নিজেও পরিবর্তন, সমাজও পরিবর্তন। তারপর চরিত্র গঠন। যারা প্রকৃত নামাজি, তাদের চরিত্রে তেমন কোনো দাগ থাকে না। আর যারা প্রকৃত নামাজি হতে পারে নাই, তাদের চরিত্রে কি থাকবে? দাগ থাকবে। কি থাকবে? তো নিরাগী নামাজি হওয়ার জন্য আপনাকে কিভাবে নামাজ পড়বেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নিরাগী নামাজি হওয়ার জন্য আপনি খুশু একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করুন। কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? যদি নামাজে অমনোযোগিতা থাকে, দোকানের হিসাব কিতাব যদি নামাজে চলে আসে, এরপরে বাড়ির হিসাব কিতাব, জমিনের হিসাব কিতাব যদি নামাজে চলে আসে, তাহলে ওই নামাজে আপনি যেটা পাওয়ার সেটা পাবেন। এই জন্য আমাদেরকে খুশু হুজুর সাথে, চরিত্র গঠনের জন্য খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে হবে। না হলে যে লাও সে করবে, না হলে যে লাও সে করবে।